হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম ঘোষ কম্পিউটার একাডেমিতে। আমি সুকান্ত ঘোষ। আজকে শুরু করব এসকিউএল থেকে 3 নম্বর ক্লাস, যেটা কিন্তু পুরোপুরি সেমিস্টার 4 নিউ সিলেবাসের ক্লাস। ঠিক আছে, তো এটা আবার আমাদের ডিবিএমএস থেকে 11 নম্বর ক্লাস, কারণ আমাদের দেখো 10টা কিন্তু ক্লাস মানে হয়ে গেছে। তোমরা যদি থাম্বনেলগুলো দেখো বুঝতে পারবে আমাদের যে সিলেবাসটা আছে, আমাদের মেন ইউনিট 2 কিন্তু ডিবিএমএস। এই ডিবিএমএসে কিন্তু তো আমাদের প্লেলিস্টটা চলছে। তো স্কুলের প্লেলিস্ট এখনও বানায়নি, বানিয়ে দেবো, তোমাদের জন্য বানিয়ে দেবো। তো মেনলি দেখো দুটো পার্ট দেওয়া আছে ডিবিএমএস থেকে। ইউনিট 2 10 নম্বর ক্লাস লাস্ট হয়েছে, আর স্কুল হয়েছে পার্ট 2। তো আজকে আমাদের হবে স্কুলের 3 নম্বর ক্লাস। তো আজকের ক্লাসটা একটু লেন্দি হতে পারে, তোমরা সঙ্গে থাকবে। তো আমরা যেটুকু সিলেবাস কমপ্লিট করেছি, আমরা কিন্তু সিলেবাস থেকে দেখে নিয়েছি হচ্ছে ড্রপ ডেটাবেস অবধি, মানে ডেটাবেস তৈরি করার ড্রপ অবধি। তো আজকে আমরা প্রথমে দেখে নেব যেটুকু পড়েছে সেখান থেকে একটু আমরা আগে রিভিশন করব, কারণ তোমাদের সামনে এক্সাম, রিভিশন খুব খুব দরকার। তো আমিও এদিকে বলছি, তোমরাও এদিকে রিভিশন করতে থাকো, পাশে বই খুলে রাখো, আর কি বলছি শোনো। দেখো, প্রথম প্রশ্ন ছিল অনুশীলনী থেকে, কি এসকিউএল এর সম্পূর্ণ নাম কি? স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ। এটি কোন প্রজন্মের ভাষা? এটা কিন্তু হচ্ছে 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ। তো তারপর কি বলছে, প্রথম এসকিউএল এর প্রোডাক্টটা কি? প্রথম এসকিউএল কি হচ্ছে তোমার কি? ওরাকেল, তাই তো? আচ্ছা, তারপর এসকিউএল এর বর্তমান সংস্করণগুলো কি আছে? কি কি আছে আমাদের? DB2 আছে, এক্সবেস আছে, মাই এসকিউএল আছে। এগুলো হচ্ছে বর্তমান সংস্করণগুলো। ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ কাকে বলে? এর 4টা কমান্ডের নাম লেখো। খুব সুন্দর জিনিস। যে ল্যাঙ্গুয়েজের সাহায্যে ডেটাবেস তৈরি করা হয়, ডেটাবেসের গঠন সম্পর্কে বর্ণনা করা হয়, সেটা হচ্ছে ডিডিএল ল্যাঙ্গুয়েজ। তো ডিডিএল এর ফুল ফর্ম কি? ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। এই কমান্ডগুলো কী কী আছে? ক্রিয়েট, অল্টার, রিনেম, ড্রপ, ট্রুনক্যাট। এগুলো কিন্তু আমরা সব কিছু আগে পড়ে নিয়েছি। তারপরে দেখে নিই 4 নম্বর প্রশ্ন, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ কি? তার মানে ডিএমএল। যে ল্যাঙ্গুয়েজের সাহায্যে ডেটাবেস মানে তৈরি করা ডেটাবেসকে আপডেট করা যায়, ডেটাবেসে ডেটা প্রবেশ করা যায়, ডিলিট করা যায়, এটা হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। এর 4টা কমান্ড কী কী আছে? ডিএমএল এর কমান্ডগুলো কী কী আছে? ইনসার্ট, আপডেট, ডিলিট, সিলেক্ট, কল, মার্জ। তারপরে আছে 5 নম্বর প্রশ্নে, এসকিউএল ডেটা টাইপ বলতে কী বোঝো? ডেটা টাইপ, এসকিউএল এর ডেটাগুলোর যে ধরন, সেই ধরনকে বলা হয় ডেটা টাইপ। তো যে কোনো 4টা এসকিউএল ডেটা টাইপের নাম লেখো। অবশ্যই 4টা নাম কী আছে? ক্যারেক্টার মানে ক্যার, ভার ক্যার, ইন্ট, ফ্লোট, আর কি আছে? ডেট এবং টাইম। ক্যারেক্টার ডেটা টাইপ কি? এই ক্যারেক্টার ডেটা টাইপের উদাহরণ কি? দেখো, ক্যারের সাহায্যে কী হয়? ক্যারের সাহায্যে হচ্ছে অল্প দৈর্ঘ্যের অক্ষর মানে সংরক্ষণ করা হয়। এর উদাহরণ কী হবে? উদাহরণ দিতে পারো, যেমন ইন্ডিয়ার কোড IND, পাকিস্তানের কোড PAK, বাংলাদেশের কোড BD। এগুলো হচ্ছে আমরা কিন্তু আমরা হচ্ছে আমরা ক্যারেক্টার দিয়ে লিখতে পারি। আবার যদি কখনো আমি আমার নামকে স্টোর করি, নাম কিন্তু আমার ক্যারেক্টারের মধ্যে আসবে না, নামটা তোমাকে ডিক্লেয়ার করতে হবে ভার্কার হিসাবে, VARCHAR হিসাবে। নাম্বার 7, নিউমেরিক ডেটা টাইপ কাকে বলে? যেমন যে যে নাম্বার স্টোর করা হবে সেটা নিউমেরিক বলবে, যেমন ইন্ট আছে, ফ্লোট আছে, এগুলো হচ্ছে নিউমেরিক টাইপ। এই উদাহরণ কী হবে? ইন্ট, ফ্লোট, এগুলো হচ্ছে নিউমেরিক টাইপের উদাহরণ। তারপরে প্রশ্ন কি, ডেটা টাইপ কাকে বলে? একই ব্যাপার, উদাহরণ দাও। এটা কিন্তু আমাদের এখানেই হয়ে গেল। এসকিউএল ডেটা টাইপ কি আর শুধু ডেটা টাইপ কি? একই ব্যাপার। কনস্ট্যান্টস কি? কনস্ট্যান্ট মানে হচ্ছে সীমাবদ্ধতা। তো আচ্ছা, আমাদের এই প্রথম যে ভিডিওটা ছিল এখানে এসকিউএল এর ফার্স্ট পার্টটা, এইটুকুর মধ্যে কিন্তু আমরা এইটুকু পার্ট শেষ করেছিলাম, মানে কনস্ট্যান্টস অবধি। তো সরি, এইটুকু পার্ট শেষ করেছিলাম। তো তারপরে সেকেন্ড পার্টে কিন্তু আমরা পড়েছিলাম কনস্ট্যান্টস থেকে। কনস্ট্যান্টস মানে হচ্ছে সীমাবদ্ধতা বা নিয়ম। তো যে নিয়মের মাধ্যমে আমরা 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 ডেটাবেসের মধ্যে যেটাকে প্রবেশ করাবো, যেমন নিয়ম কি হতে পারে? নট নাল হতে পারে, প্রাইমারি কি হতে পারে, ইউনিক হতে পারে। এগুলো কিন্তু হচ্ছে আমাদের ডেটাবেসের কনস্ট্যান্টস বা এসকিউএল কনস্ট্যান্টস বলতে পারি আমরা। 10 নম্বর কি, নট নাল কনস্ট্যান্টসের কাজ কি? নট নাল মানে কি, আমি যদি কোনো একটা মানে কলামকে নট নাল মানে ডিক্লেয়ার করি, তবে কিন্তু ওই কলামের মান ফাঁকা হবে না, আমাকে ডেটা ভরতেই হবে। আর ইউনিকের কাজটা কি? ইউনিক কনস্ট্যান্ট হচ্ছে ডেটাগুলো হচ্ছে একের সঙ্গে অন্যের মিল থাকবে না, তবে সেটা নালও হতে পারে। আচ্ছা, আবার প্রাইমারি কি কনস্ট্যান্টস বলতে আমরা কি বুঝি? প্রাইমারি কি কনস্ট্যান্ট হচ্ছে যে নট নাল এবং হচ্ছে ইউনিকের সংমিশ্রণ। তেমন এই ক্ষেত্রে আমার ডেটাগুলো হচ্ছে ইউনিক তো হবেই, মানে একে অন্যের সঙ্গে মিল হবে না, কিন্তু ডেটা কিন্তু মান ফাঁকাও হবে না। তার মানে প্রাইমারি কি কনস্ট্যান্ট নট নালও হবে এবং ইউনিকও হবে।
নাম্বার 13, এসকিউএল এর নতুন ডেটাবেস তৈরি করার স্টেটমেন্টটা কী? তার আমি ডেটাবেসকে তৈরি করবো, তার আমাকে কী স্টেটমেন্ট লাগবে? আমার লাগবে ক্রিয়েট ডেটাবেস স্টেটমেন্ট। তো স্টেটমেন্টের নামটা কি? ক্রিয়েট ডেটাবেস স্টেটমেন্ট। তাহলে এই সিনট্যাক্সটা কী হবে? সিনট্যাক্সটা তোমরা আমাকে দেখে নাও, এটা আমি তোমার নোটস থেকে দেখিয়ে দিই, একটু ওয়েট করো। এই দেখো কী আছে সিনট্যাক্স, ক্রিয়েট ডেটাবেস ইফ নট এক্সিস্ট ডেটাবেস নেম, এখানে সেমিকলন। এটা হচ্ছে ক্রিয়েট ডেটাবেসের সিনট্যাক্স। রিভিশন দিচ্ছি, কোনো অসুবিধা নেই তো? যদি মনে হয় রিভিশনের দরকার নেই অবশ্যই কমেন্ট করবে, যদি মনে হয় ক্লাসগুলো ঠিকঠাক চলছে তাও কমেন্ট করবে। আর কমেন্ট কিন্তু অবশ্যই করবে, কারণ এক একটা কমেন্ট কিন্তু নতুন নতুন ভিডিও আনতে অনেক সাহায্য করে। নাম্বার 14, এসকিউএল এর ডেটাবেস ওপেন করার কমান্ড কি? অবশ্যই আমি ডেটাবেস আমি তৈরি করছি, আমাকে এটাকে ওপেন করতে হবে, তার মানে আমাকে কী কমান্ড ইউজ করতে হবে? ইউজ কমান্ড, ইউজ ডেটাবেস। স্টুডেন্ট নামক ডেটাবেসটি এখানে কিভাবে ওপেন করবে তার কমান্ড লেখো। অবশ্যই ইউজ স্টুডেন্ট সেমিকলন, কারণ ডেটাবেসের নামটা হচ্ছে স্টুডেন্ট, আর ওপেন করার কোডটা হচ্ছে ইউজ, ইউজ ফাঁকা দিয়ে স্টুডেন্ট সেমিকলন, হয়ে গেল। নাম্বার 15, ডেটাবেসের নামের তালিকা দেখাতে আমরা কোন কমান্ডটা ইউজ করব? তাহলে আমি কোন কমান্ড দিয়ে ডেটাবেসে কতগুলো ডেটাবেস বানিয়েছি তার আমি ওইটা শো করবো? উত্তরটা হবে শো ডেটাবেস কমান্ড, শো ডেটাবেস, কারণ শো দিয়ে কিন্তু আমরা ডেটাবেসকে শো করাতে পারি। নাম্বার 16, স্টুডেন্ট নামক ডেটাবেসটি মোছার জন্য কি কমান্ড ইউজ করব? অবশ্যই ড্রপ কমান্ড। লিখব ড্রপ স্টুডেন্ট, গল্প শেষ। তাহলে অ্যান্সারটা হবে ড্রপ ডেটাবেস, তারপর ডেটাবেসের নাম। যেমন শো করতে গেলে কী করতে হয়? অনলি শো যে ডেটাবেসের নামটা হবে। আর ইউজ করতে গেলে কী করতে হয়? ইউজ যে ডেটাবেসের নামটা হবে। তবে মুছতে গেলে কী করতে হবে? ড্রপ, তারপর ডেটাবেস, তারপর ডেটাবেসের নাম। আচ্ছা, তো এইটুকু কিন্তু আমাদের 2 নম্বর ক্লাস অবধি হয়েছে। তো আজকে আমরা শুরু করব 3 নম্বর ক্লাস। 3 নম্বর ক্লাসে আমরা অনেকটাই দেখব, দেখা যাক কতক্ষণ শেষ করতে পারি। তোমরা সঙ্গে থাকো, এবার শুরু হচ্ছে আজকের ক্লাস। এতক্ষণ কিন্তু আমরা রিভিশন করলাম। তো আজকের ক্লাসটা কিন্তু আমরা অবশ্যই স্যার গৃহপাল স্যারের বই থেকে করব, নিউ লাইট প্রকাশনী। সেই জন্য প্রথমেই অসংখ্য ধন্যবাদ স্যার চিন্ময় গুহ এবং আশুতোষ পাল স্যারকে। তো আজকে আমাদের ক্লাসটা শুরু হবে শো টেবিল, ক্রিয়েট টেবিল, ডেসক্রাইব টেবিল, অল্টার টেবিল, এসব দিয়ে শুরু হবে। তো আমরা বইটাও খুলে নিই একবার। বইয়ে চলে আসছি একদম টেবিলের দিকে। কোথায় গেল? আচ্ছা, এই হলো ব্যাপার, টেবিল তৈরি করা। তো আগে আমাকে টেবিলটা তৈরি করতে হবে, হ্যাঁ। আর নোটসটাও বের করে নিই। এই হচ্ছে আমাদের, হ্যাঁ, কি 10 নম্বর প্রশ্ন, কিভাবে তৈরি করা, কোথায় গেল? 11 নম্বর প্রশ্ন, কিভাবে একটি ডেটাবেসের মধ্যে টেবিল তৈরি করবে? কি প্রশ্ন প্রশ্ন হচ্ছে এটা। উত্তর কী হবে? এসকিউএলে ডেটাবেসের মধ্যে টেবিল তৈরি করার জন্য ক্রিয়েট টেবিল স্টেটমেন্ট ব্যবহার করতে হবে। তার মানে হচ্ছে আমরা কিন্তু ক্রিয়েট টেবিল স্টেটমেন্ট দিয়ে ডেটাবেসের মধ্যে টেবিল তৈরি করতে পারি। এক্ষেত্রে টেবিল তৈরি করার সময় প্রত্যেকটি কলামের নাম, ডেটা টাইপ, সাইজ, প্রাইমারি কি উল্লেখ করতে হয়। দেখো, আমরা কিন্তু অলরেডি কিন্তু টেবিল বানানো শিখে গিয়েছি যখন আমরা কি এই যে ডেটাবেসে কনস্ট্যান্টসগুলো পড়ছিলাম, তখন সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু টেবিল বানানো শিখেছিলাম। কারণ ক্রিয়েট টেবিল স্টুডেন্ট, তারপরে কি কলামগুলোর নাম দিয়েছিলাম, তারপর তার ডেটা টাইপ দিয়েছিলাম, তারপরে নট নাল হবে না প্রাইমারি হবে লিখেছিলাম। এটাই কিন্তু আমাদের এখন জানতে হবে কীভাবে আমরা টেবিলটাকে তৈরি করব। তো এখানে কিন্তু তাই দিয়েছে। তো যখন কোনো টেবিল তৈরি করতে হয় তখন আমাদের কি কলামের নাম, তার ডেটা টাইপ, তার কলামের সাইজ, প্রাইমারি কি ইত্যাদি কিন্তু উল্লেখ করতে হয়। যেমন দেখো সিনট্যাক্সটাকে একবার খেয়াল করে দেখো, ক্রিয়েট স্টেটমেন্ট ইউজ করতে হবে, তার সঙ্গে টেবিল লিখতে হবে, তারপর টেবিলের নাম। ক্রিয়েট টেবিল, টেবিল নাম, তারপর ব্র্যাকেট ওপেন হবে, ব্র্যাকেট ক্লোজ নিচে হবে, তার মধ্যে কী হবে? কলামের নাম, মানে কলাম 1 হবে, কলাম 1টা কোন ধরনের ডেটা টাইপ হবে সেটা লিখতে হবে, তার সাইজ কী হবে তা লিখতে হবে। এবার কলাম 2, এবার ডট 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 চলছে, কলাম n। দেখো সিনট্যাক্স মানে হচ্ছে নিয়ম, সিনট্যাক্স মানে নিয়ম হচ্ছে কি এই নিয়মের উপর বেস করে তোমাকে কিন্তু কোডটা করতে হবে। তো আমি তো এক্ষেত্রে জানি না যে আমার কলাম কটা হবে, সেই জন্য কী করা হয়েছে? ক্রিয়েট টেবিল, টেবিল নেম, ব্র্যাকেট ওপেন, কলাম 1 ডেটা টাইপ, তার সাইজ, এইভাবে কলাম 2 ডেটা টাইপ, তার সাইজ, কমা ডট ডট ডট, কলাম n ডেটা টাইপ, তার সাইজ, ব্র্যাকেট ক্লোজ, সেমিকোলন, গল্প শেষ। এবার হচ্ছে এখানে আমরা ক্রিয়েট টেবিল কমান্ডের সাহায্যে কাস্টমার টেবিল তৈরি করলাম, যা গ্রাহকের সমস্ত তথ্যকে
সংরক্ষণ করে। এবার তাহলে আমরা একটা উদাহরণ দেখে নিই। এই ক্ষেত্রে কলাম দাও, আমাকে এখন একটা কাস্টমার টেবিল বানাতে বলছে, যার কলামগুলো কী কী হবে, কাস্টমার আইডি হবে, কাস্টমার নেম হবে, অ্যাড্রেস হবে, এজ হবে, ফোন নাম্বার হবে। ভালো করে বোঝো। তো একটা টেবিল বানাতে বলে, টেবিলের নাম হচ্ছে কাস্টমার, তার মধ্যে কিন্তু এই 1 2 3 4 5 6টা হচ্ছে কলাম হবে। তো প্রথমে কী করলো, মাই এসকিউএল, এটা একটা প্রম্পট, তার মধ্যে কী লেখা হলো, ক্রিয়েট টেবিল কাস্টমার, এটা আমার সিনট্যাক্স, ক্রিয়েট টেবিল সিনট্যাক্স, তার সঙ্গে কি টেবিল নাম কী হবে, কাস্টমার, হয়ে গেল। এবার ব্র্যাকেট ওপেন করলাম, ব্র্যাকেট ক্লোজ, তার মধ্যে কী হবে, প্রথম কলামের নাম কি, কাস্টমার আইডি, এটা করলাম ইন্ট, আইডিকে আমরা ইন্ট বলে গণ্য করলাম, আইডি একটা নাম্বার নেবে ইন্ট, আর আমি আইডিকে করে দিলাম প্রাইমারি কি, যাতে আইডিটা হচ্ছে ইউনিক হয়, ওকে, কমা। তারপরে করলাম হচ্ছে পরের কলামের নাম কাস্টমার নেম, এটা হবে ভার্কার, নাম নেব, অনেকগুলো ক্যারেক্টার হবে, এর সাইজ দিয়ে দিলাম 30, কমা। তারপর দিলাম অ্যাড্রেস, এটাও করে দিলাম ভার্কার, এর সাইজ করে দিলাম 50, কমা। এজটা করে দিলাম ইন্টের সাইজ করে দিলাম 3, কমা। তারপর করে দিলাম ফোন নাম্বারটা করে দিলাম ইন্ট, এর সাইজ করে দিলাম 10, ব্র্যাকেট ক্লোজ, সেমিকোলন। এবার বলবো স্যার আপনি তো কাস্টমার আইডিকে ইন্টের সাইজ দেননি। হ্যাঁ, সাইজ না দিলেও হবে, না দিলে পরে তুমি যত ইচ্ছা নাম্বার এন্ট্রি করতে পারবে, বাট তুমি যে সাইজ দিয়ে দাও সেটা কিন্তু খুব ভালো হবে। তো এই হচ্ছে একটা কাস্টমার টেবিল তৈরি করা এখানে হলো। এবার আমি যেখানে টেবিলটা তৈরি করলাম, এর যদি আমি আউটপুট দেখতে চাই তাহলে কী হবে, কাস্টমার আইডি হলো, নেম হলো, অ্যাড্রেস হলো, এজ হলো, ফোন নাম্বার, এক্ষেত্রে এমটি, আর এখানে কোনো ডেটা এখানে ভরা হয়নি। তাহলে আমরা কিন্তু টেবিল তৈরি করা শিখে গেলাম। তাহলে আমি একবার জিস্ট বলে দিই, টেবিল তৈরি করতে গেলে আমাদেরকে করতে হবে ক্রিয়েট টেবিল স্টেটমেন্টটা ইউজ করতে হবে। আর তাহলে সিনট্যাক্স কী হবে, ক্রিয়েট টেবিল নেম, ব্র্যাকেটের মধ্যে কলাম 1 ডেটা টাইপ, তার সাইজ, এই হবে কলাম 2, তার সাইজ ডট কলাম n অবধি। ঠিক আছে, এই হচ্ছে টেবিল তৈরি করা। আচ্ছা, আমরা কিন্তু নোটসের মতো তাই করিয়েছি, যখন এখানে সিনট্যাক্স দেওয়া আছে, হয়ে গেল আমাদের। উদাহরণটা কি আছে, এটি কাস্টমার টেবিল তৈরি করতে হবে, এটা কিন্তু আমরা লিখে নিয়েছি। দেখো বইতে একটা কাজ দেওয়া আছে, এখানে দেখো সবসময় গ্যাপ দেওয়া আছে, কাস্টমার আইডির মধ্যে গ্যাপ আছে, কাস্টমার নেমের মধ্যে গ্যাপ আছে, কিন্তু তোমরা কিন্তু পরীক্ষায় হলে এবং গ্যাপগুলো পাবে না, তোমরা এখানে আন্ডারস্কোর সাইনটা পাবে, যেটা দেখো আমি নোটসে লিখিয়েছি, কাস্টমার আন্ডারস্কোর নেম, কাস্টমার আন্ডারস্কোর আইডি, অ্যাড্রেস, এজ, ফোন নাম্বার। আর অবশ্যই মাই এসকিউএলে কিন্তু কোনো গ্যাপ হয় না। তোমরা যদি মাই এসকিউএলের প্রম্পটটা দেখো, এখানে গ্যাপ আছে, তোমাদের গ্যাপ কিন্তু হবে না, তোমরা কিন্তু অবশ্যই গ্যাপটা না দেওয়ার চেষ্টা করবে। মাই এসকিউএল প্রম্পটের মধ্যে ক্রিয়েট বড় হাতের লিখবে, টেবিল, তারপর টেবিলের নাম, এইভাবে কিন্তু চলছে। ঠিক আছে, হয়ে গেল। কীভাবে ডেটাবেসের মধ্যে তৈরি করা টেবিলগুলির তালিকা দেখা যাবে। তো আমি যে টেবিলগুলো তৈরি করলাম, যখন ডেটাবেস তৈরি করেছিলাম, আমরা কী করলাম, শো কমান্ডে ডেটাবেসের তালিকা দেখেছিলাম। একইভাবে শো টেবিল স্টেটমেন্টের সাহায্যে কিন্তু টেবিলের তালিকা দেখা যায়। তো আমি যদি টেবিলের তালিকা দেখতে চাই, আমাকে কী ইউজ করতে হবে, শো টেবিল, এই কমান্ডটা ইউজ করতে হবে। যখন এখানে কী করলাম, সিনট্যাক্সটা কী হবে, শো টেবিলস দিয়ে সেমিকোলন। এই ক্ষেত্রে প্রথমে যে ডেটাবেসটি টেবিল আমরা দেখতে চাই সেটিকে ওপেন করতে হবে, তারপরে সেখানে শো কমান্ড ব্যবহার করতে হবে, এই হলো ব্যাপার। তো প্রথমে আমাকে আগে কী করতে হবে, ডেটাবেসটা ওপেন করতে হবে। প্রথমে তৈরি হয় ডেটাবেসের মধ্যে তৈরি হয় টেবিল। তো সেক্ষেত্রে প্রথমে আমি কী করলাম, ডেটাবেস ওপেন করার নিয়ম কি, ইউজ কমান্ড, প্রথমে ইউজ দিয়ে আমি স্টুডেন্ট ডেটাবেসটাকে ওপেন করলাম, ওকে। এবার আমি কী করলাম, মাই এসকিউএলের মধ্যে লিখলাম শো টেবিলস, তাহলে কী হবে, আমার কিন্তু টেবিলের লিস্ট দেখা যাবে। এটা আমরা বই থেকে দেখে নিই একবার। দেখো এখানে কী হচ্ছে, টেবিলের তালিকা দেখা যায়, কী করে, শো টেবিল ইউজ করতে হবে। একই গল্প আছে, তোমরা গল্পটা পড়ে নেবে, খুব সুন্দর লেখা আছে। আচ্ছা, এখানে কী বলছে, এটি ওই ডেটাবেসের যতগুলি টেবিল আছে সব দেখা যাবে, একদম ঠিক। এটি যদি আমরা কখনো টেবিলের নাম বা সঠিক বানাম ভুলে যাই, তা দেখতে, টেবিলে সঠিকভাবে তৈরি হয়েছে কিনা তা যাচাই করতে খুব সাহায্য করে। আচ্ছা, তো আমি যদি ডাইরেক্ট কোনো টেবিলের নাম না জানি, সেক্ষেত্রে আমার কিন্তু শো টেবিলটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, কারণ আমি যদি শো টেবিল দিই, সমস্ত টেবিলের নামগুলো দেখিয়ে দেবে। যেমন দেখো সিনট্যাক্স তো তোমার আমি বলে দিয়েছি, আমি এই উদাহরণটাতে দেখাই তোমাকে। প্রথমে এখানে বইয়ে কী করছে, মাই এসকিউএল প্রম্পটের মধ্যে কি ইউজ এবিসি ইনফোটেক, এর মানে হচ্ছে এবিসি ইনফোটেক নামে ডেটাবেসটা ওপেন করা হলো, যেমন আমি আমার নোটসে করিয়েছি, স্টুডেন্ট ডেটাবেসটা ওপেন করেছি। তারপরে কী করলো, এখান থেকে করলো শো টেবিলস করলো। তাহলে কী হবে, এই এবিসি ইনফোটেকের মধ্যে যতগুলো টেবিল বানানো হয়েছে, যেমন একটা কাস্টমার নেম টেবিল বানানো হয়েছে,
প্রোডাক্ট টেবিল বানানো হয়েছে, সাপ্লায়ার্স টেবিল বানানো হয়েছে, অর্ডার্স বানানো হয়েছে, এমপ্লয়িজ নামে বানানো হয়েছে, এই এতগুলো কিন্তু আউটপুট শো করে দিল, তাই তো? দেখো, তো এই হচ্ছে শো টেবিলের কাজ। তো এটা এখানে আমরা ব্যাখ্যা দিয়েছে কি, এবিসি ইনফোটেক কোম্পানি উপরিক্ত 5টি টেবিল আছে, আউটপুটের মাধ্যমে আমরা সেই টেবিলগুলোর তালিকা দেখতে পাই। বুঝতে পারলাম? এবার টেবিলের সম্পর্কে বর্ণনা। তো আমাদের ক্রিয়েট টেবিল হয়ে গেল, টেবিল শো হয়ে গেল। এবার আমাদের দেখতে হবে কীভাবে এসকিউএল এর টেবিল সম্পর্কে বর্ণনা করা যায়। কি, ডেসক্রাইব টেবিল এই কমান্ডটির সাহায্যে ডেটাবেসে একটি নির্দিষ্ট টেবিলের সম্পর্কে বর্ণনা করা যায়। ডেসক্রাইব, আমি একটা টেবিল সম্পর্কে বর্ণনা করব। বর্ণনা ইংরেজি ডেসক্রাইব, তো কমান্ডটা হয়ে গেল ডেসক্রাইব। ডেসক্রাইব দিয়ে আমরা বর্ণনা করতে পারবো। এক্ষেত্রে আমরা ডেসক্রাইবের বদলে ডিইএসসি কমান্ডও ব্যবহার করতে পারি। তো এটা সিনট্যাক্স কী হবে? নাম্বার 1 ডেসক্রাইব টেবিল নেম হয়ে গেল, অথবা নাম্বার 2 কী আছে, ডেসক্রাইব টেবিল নেম ব্র্যাকেটে কলাম নেম। আমি একটা দুভাবে কাজ করতে পারি, একটা আমি শুধু টেবিল সম্পর্কেও বর্ণনা করতে পারি, অথবা টেবিলের যে কলাম আছে কলাম সম্পর্কেও বর্ণনা করতে পারি। মনে রাখবে, ভুলে যাবে না, অনেক কিছু বলছি, মাথায় রাখো। আর আমি আগের দিনই বললাম পয়েন্ট করো, কি কি আজকে স্যারের ক্লাস থেকে শিখতে পারলাম। স্যার শেখালো ক্রিয়েট টেবিল, শো টেবিল, ডেসক্রাইব টেবিল, এগুলো খাতায় লিখে লিখে রাখো, ঠিক আছে? তো দেখো এখানে দিয়েছে ডেসক্রাইব টেবিল নেম, ডেসক্রাইব টেবিল নেম, কলাম নেম হয়ে গেল। এখানে ডেসক্রাইব টেবিল নেম নির্দিষ্ট টেবিল সম্পর্কে তথ্য একটি ফলাফল প্রদান করবে। আচ্ছা, ডেসক্রাইব টেবিল, ডেসক্রাইব স্টেটমেন্টের আউটপুটে যে কলামগুলি অন্তর্ভুক্ত থাকে যার দ্বারা একটি টেবিল তৈরি হয় তা নিচে বর্ণনা করা হলো। আমি যদি একটা টেবিলের ডেসক্রাইব দিয়ে টেবিল নেম দিই, তার আউটপুটটা তোমার তখন এরকম আউটপুট আসে, যেখানে ফিল্ডের নাম থাকবে, কতগুলো ফিল্ড আছে ওই টেবিলে, সেই এক একটা ফিল্ডের জন্য কোন ডেটা টাইপ নেওয়া হয়েছে, ওই ফিল্ডের ভ্যালু আছে কি নেই, এই টেবিলের কোন ফিল্ডটাকে প্রাইমারি কি হিসেবে দেওয়া হয়েছে, তার ডিফল্ট ভ্যালু কী সেট করা আছে, এক্সট্রা কোনো কিছু দেওয়া আছে কি না, এই সমস্ত তথ্য কিন্তু ওই টেবিল সম্পর্কে শো করবে। খুব ভালো করে বোঝো। তার মানে ডেসক্রাইব টেবিল দেওয়া মানেই হচ্ছে আমার যে আউটপুটটা শো হবে ওই টেবিল সম্পর্কে, সেখানে থাকবে কি, ফিল্ড থাকবে, টাইপ থাকবে, নাল থাকবে, কি থাকবে, ডিফল্ট থাকবে, আর এক্সট্রা বলে একটা কলাম থাকবে। যেখানে কি ফিল্ডের মধ্যে কি এখানে কলামের নামগুলো দেওয়া হবে, টাইপের মধ্যে কি থাকবে, এখানে কলামের ডেটা টাইপ, সেটা ইন্ট, ভার্কার, ডেট, ফ্লোট যা হোক সেটা উল্লেখ করবে। নাল কলামটি নাল ভ্যালু আছে কিনা তা শো করবে, ইয়েস নো এভাবে থাকবে, দেখো ইয়েস নো এভাবে থাকবে। খুব ভালো করে বোঝো। ডিফল্ট মানে কি, কলামের ডিফল্ট মান সেট করা হয়েছে কিনা সেটা দেওয়া থাকবে। মানে আমি হয়তো মনে করো আমার একটা কলাম আছে, দেখা যাচ্ছে সেকশন, আমি যদি লিখেছি সেকশনটার ভ্যালু সবার জন্য এ হবে, এটা হলো ডিফল্ট মান, যেটা অলরেডি দেওয়া থাকবে। আর এক্সট্রার মধ্যে কী থাকবে, কলাম সম্পর্কে কোনো অতিরিক্ত তথ্য দেওয়া হবে, ঠিক আছে? যেমন নিচে স্টুডেন্ট টেবিলের ডেসক্রাইব টেবিল কমান্ডটি সম্পাদন করা হলো। তো আমি কি লিখলাম, ডেসক্রাইব স্টুডেন্টস, ডেসক্রাইব স্টুডেন্টস। তো আমরা যদি খেয়াল করি, যখন আমরা স্টুডেন্ট টেবিলটা দেখো এখানে তৈরি করলাম না, স্টুডেন্ট টেবিল তৈরি করলাম, ক্রিয়েট টেবিল, না এখানে আমরা তৈরি করিনি। তো আমরা একটা এখানে স্টুডেন্ট টেবিলের ডেসক্রাইব করতে যাচ্ছি, চলে আসি নিচে, না তৈরি করা হয়নি। আচ্ছা, তো আমি দেখবো ডেসক্রাইব স্টুডেন্ট, সেক্ষেত্রে কী হবে, স্টুডেন্ট টেবিলে আমার কলামগুলো কী ছিল, স্টুডেন্ট আইডি ছিল, স্টুডেন্ট নেম ছিল, ডেট অফ বার্থ ছিল, অ্যাড্রেস ছিল, রেজিস্ট্রেশন ডেট ছিল, ইমেল ছিল, এই সবগুলো কিন্তু আমাদের এইভাবে শো করবে। নিচে একটা সুন্দর ব্যাখ্যা দেওয়া আছে, এই বইটা বেশ ভালো দেওয়া আছে, ব্যাখ্যাটা খুব সুন্দর দেওয়া আছে। স্টুডেন্ট আইডি কী বলছে, এই ফিল্ডটি ইন টাইপের ডেটা দেখানো হয়েছে যা একটি নাল হতে পারে না, কারণ এটা যদি আমার প্রাইমারি কি তাই এটা নাল হবে না, নাল হচ্ছে নো। এর ভ্যালু অবশ্যই ইউনিক হবে, তাই এটি প্রাইমারি কি এক্সট্রা হিসাবে একটি স্বয়ংক্রিয় বা পূর্ণ সংখ্যার জন্য অটো ইনক্রিমেন্টের সুবিধা আছে। তো যেটা মনে করি এটা হচ্ছে ইউনিক ভ্যালু। তো আর এটা কি অটো ইনক্রিমেন্ট মানে হচ্ছে আইডি এক এক করে বাড়বে, কারো P001, P002, এই জন্য এখানে এক্সট্রা করলে একটা কলামের মধ্যে কী দিয়েছে, এটা অটো ইনক্রিমেন্ট হয়ে বাড়ছে। এইভাবে বাকি সব দেওয়া আছে, তোমরা এবার এটাকে পড়ে নিও, তাহলে আশা করি খুব ভালো মতো বুঝতে পারবে। এই হচ্ছে আমাদের কি ডেসক্রাইব টেবিল।
ঠিক আছে, নোটসের মধ্যেও তাই আছে, খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে বর্ণনা করা আছে। ওকে, এবার কি ডেসক্রাইব কমান্ড ব্যবহার করলে আউটপুটে কোন কোন তথ্যগুলি দেখা যায় আমি বলে দিলাম, আগে বলা হয়েছে ফিল্ড দেখা যায়, টাইপ দেখা যায়, নাল, কি, ডিফল্ট, এক্সট্রা, এসব কিছু দেখা যায়। এবার 15 নম্বর প্রশ্ন, কীভাবে এসকিউএল টেবিলের গঠন পরিবর্তন করা যায়, এক্ষেত্রে কোন কোন কাজগুলি করা যায়। গঠন মানে হচ্ছে তার স্ট্রাকচারটা আমি কী করে পরিবর্তন করব। অল্টার টেবিল, অল্টার মানে চেঞ্জ করা, অল্টার টেবিল এই স্টেটমেন্টের সাহায্যে আমরা ডেটাবেসে অন্তর্গত টেবিলের গঠন পরিবর্তন করতে পারি। যেমন একটি নতুন কলাম যোগ করতে পারি, কলামগুলি মুছে ফেলতে পারি, একটি প্রাইমারি কি যোগ করতে পারি, প্রাইমারি কি অপসারণ করতে পারি, এই সমস্ত কাজগুলো কিন্তু আমরা অল্টার টেবিলের সাহায্যে টেবিলের গঠন পরিবর্তন করতে পারি। বই থেকে একবার দেখে নিই, বইও তাই আছে, অল্টার টেবিল স্টেটমেন্ট দিয়ে আমরা এই কাজটা করতে পারি। আচ্ছা, আরেকটা কাজ কী বলছে, টেবিলে কোনো বৈশিষ্ট্য যোগ করা বা অপসারণ করা, অ্যাড অ্যান্ড রিমুভ অ্যাট্রিবিউট অফ টেবিল। অল্টার টেবিল স্টেটমেন্টের সাহায্যে আমরা টেবিলে কোনো বৈশিষ্ট্য যোগ করতে পারি, অথবা অপসারণ করতে পারি, কলাম যোগ করতে পারি, একই ব্যাপার দেওয়া আছে। আচ্ছা, এবার টেবিলে যদি নতুন কলাম নিয়ে আসতে হয়, আমার একটা টেবিল বানানো আছে, আমি ওখানে একটা নতুন কলাম যোগ করব, আনতেই হতে পারে কলাম। মনে করি আমাকে টেবিল বানানো আছে নেম রোল ক্লাস, এই পাশে আনবো সেকশন, তার মানে আমাকে সেকশন বলে একটা নতুন কলাম যোগ করতে হবে। সেক্ষেত্রে কি অ্যাড ক্লজটি টেবিলে নতুন কলাম যোগ করতে ব্যবহার করা হয়। দেখো আমাকে তো অল্টারটা ইউজ করতেই হবে, তার মধ্যে আমি যদি অ্যাড ইউজ করি তবে আমি নতুন কলামের নাম দিতে পারবো। এক্ষেত্রে আমাদের অবশ্যই নতুন কলামের নাম এবং তার ডেটা টাইপ উল্লেখ করতে হবে। এবার দেখো সিনট্যাক্সটা, অল্টার টেবিল, টেবিল নেম, আমি টেবিলের গঠন পরিবর্তন করব অল্টার দিয়ে, টেবিলকে করব, কোন টেবিলকে করব, টেবিলের নাম দিয়ে দিলাম, তবে অ্যাড করব, কলামের নাম দেব, তার ডেটা টাইপ দেব, এগুলো সিনট্যাক্স। এবার এখানে ব্যাখ্যা দেওয়া আছে, এবার একটা উদাহরণ দেখে নিই। যেমন মাইএসকিউএলের মধ্যে অল্টার করলাম টেবিলকে, কোন টেবিল, স্টুডেন্টকে করলাম, তার মধ্যে অ্যাড করলাম কি ইমেল আইডি, ইমেল বলে, ইমেলে আমি টাইপ দিলাম ভার্কার, তার সাইজ দিলাম 100। তো এখানে কি ব্যাখ্যা কী বলছে, এখানে স্টুডেন্ট নামে টেবিলে ইমেল নামে একটা কলাম যোগ করা হলো। এই হচ্ছে কিন্তু আমাদের এসকিউএলে নতুন কলামকে যোগ করা। তো এখানেও তাই দেওয়া আছে, নতুন কলাম যোগ করা হলো, এখানে নতুন কলাম যোগ করা হলো, ঠিক আছে। আচ্ছা, এবার দেখি একবার সিলেবাসটা দেখে নিই। আমরা শো টেবিল করলাম, ক্রিয়েট টেবিল করলাম, ডেসক্রাইব টেবিল করলাম, অল্টার টেবিল করলাম, অ্যাড অ্যান্ড রিমুভ অ্যান্ড অ্যাট্রিবিউট, রিমুভ প্রাইমারি কি, এ সমস্ত আছে। তো ক্লাসটা দেখি, এরপরে আমাদের আছে হচ্ছে টেবিল থেকে কলাম অপারেশন করা, টেবিল থেকে টেবিল মুছে ফেলা। আচ্ছা, তো আজকে ক্লাসটা আমাদের এইটুকুই থাক, পরের ক্লাসে বাকিটা আবার আমরা দেখে নেব। তো ক্লাসটা লম্বা হয়ে যাচ্ছে, অনেকক্ষণ বলতে বলতে মুখও ব্যথা হয়ে যাচ্ছে, চিন্তা নেই, যেটুকু বললাম এটুকু ভালো মতো প্র্যাকটিস করো, অনেক অনেক হেল্প পাবে। ওকে, গুড নাইট।